হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। মুখের যে অবস্থা তাকানোই যাচ্ছে না, বুঝতেই পারছো, তোমাদেরও দেখে আশা করি তেমনই লাগছে। তো যাচ্ছি পার্লারে, মেয়ের চুলটা কাটাবো আর আমিও একটু আইব্রো করব। আর যাচ্ছি আমার দেশের বাড়ি, আমার বাড়িতে, সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি। আসলে বায়নাটা ধরেছে আমার মেয়ে। আমার কাকা মানে ওর মেজো দাদু বলেছে ওকে খেলনা দেবে, পুতুল দেবে, সেই জন্য ওর ভীষণ বায়না আমি ওখানে ওই বাড়িতেই যাব। আর আমার ঠাকুমা যেহেতু কদিন ছিল আমাদের এখানে, বাড়িতে গেছে, ঠাকুমাকে খুব মিস করছে, সেই কারণে বলল চলো ওখানে যাব, দুদিন থাকবো, আবার ঠাকুমাকে নিয়ে চলে আসব। যেহেতু ও বাড়িতে একা একা থাকে, ওর একদমই ভালো লাগে না। তো চলো, এবার গাড়ি আসবে, কিছুক্ষণ আগেই ফোন করলো যে গাড়ি ঢুকছে। তো আমি একটু পার্লারে যাব, জাস্ট কাজটা কমপ্লিট করব, আবার চলে আসব। আর হ্যাঁ, এই ভিডিওটা অনেক দিন আগের, হ্যাঁ যদিও অনেক দিন না, এটা কিছু মাস আগের বলা যায়। তো কালী পুজোর সময়কার। আসলে দেখবে কখনো কোনো কাজ পেন্ডিং পড়ে থাকলে সেইটা আর করতে ইচ্ছা করে না, সময়ের জিনিস সময় করে নিতে হয়। আমারও হয়েছে সেই অবস্থা, ব্লগগুলো এতটাই পড়েছিল এত দিন ধরে, যার জন্য আমার আর এডিট করতে ইচ্ছা করছিল না। এটা তো বলা হয়ে গেল, আর এবার চলো আগের কথায় ফিরি। ছোটবেলা থেকেই কালী পুজোটা কাটে আমার দেশের বাড়ি মানে গোবরডাঙ্গায়, আর কাটে মসলন্দপুরে মানে মাসির বাড়ি। এইবার আর মাসির বাড়ি পুজোটা হচ্ছে না, সেই কারণেই দেশের বাড়ি যাব। আর এদিকে মেয়েও বায়না ধরেছে না এইবার দেশের বাড়ি যাব, যেহেতু আমার কাছে অনেক গল্প শুনেছে ছোটবেলায় ওখানে কত মজা করতাম, কত আনন্দ করতাম, সেই জন্য। আর এদিকে পার্লারে গিয়েও দেখো আগে ও বসে পড়েছে, আগে নাকি ওর চুল কেটে দিতে হবে, তারপরে আমার কাজ। তো যেমন কথা তেমন কাজ, ও আগে বসে পড়ুক। আর একটা ব্যাপার হলো, আমার মেয়ের চুলটা এত পরিমাণে বাড়ে, বছরে যে কতবার চুল কাটাই আমি নিজেও বুঝতে পারি না। তবে একদমই চুলের গোছ নেই। তবে এটাও অনেকে বলে যে বারবার ন্যাড়া করলে নাকি চুলের গোছ হয়, কিন্তু আমি অনেক ডাক্তারের কাছে শুনেছি ন্যাড়া করার সাথে কোনো গোছের সম্পর্ক নেই। তবুও ওকে 3-4 বার ন্যাড়া করানো হয়েছে যদিও ছোটোবেলায়। আর ওর এই চুল বড় করাটা হয়েছে আমার শখের জন্য। আমার খুব ইচ্ছা ছিল আমার মেয়ে হলে বড় বড় চুল রাখবো আর বিভিন্ন রকম হেয়ার স্টাইল করে দেবো। আর এদিকে দেখো ওর চুল কাটা দেখে আমারও মনে হলো আমিও একটু চুলটা কেটে নিই, কারণ একদমই নষ্ট হয়ে গেছে চুলটা। কোনো ট্রিটমেন্ট করি না, কোনো বাড়িতে কিছুই করি না, সেহেতু ড্যামেজ হয়ে গেছে। তো আন্টি বললো একটুখানি হালকা করে কেটে নাও, যেহেতু পুজোর সময় চুল তো কাটা হয়নি, তো তাই কেটে নিচ্ছি। কবে? এই তো আজকেই। চুলটা এরম হয়ে গেছে তো একদম, যার জন্য। হ্যাঁ, না না না, কেন করাই হয় না, করিই না, কেন করো না? ওই জন্য তো চুলটা এরকম। কাছে আসতে হবে না। মেয়েটাকে বলেছিলাম ফোনটা একটু ধরতে, অবস্থা দেখেছো কি করছে, ওর ইচ্ছা মতো করছে, একবার তুলছে একবার নামাচ্ছে, আবার এটাও বলছে এতক্ষণ ধরতে পারবো না, নিজের ফোন নিজে ধরো। কত ঝামেলা, একটা ব্লগ শ্যুট করবো তো সবার হাতে পায়ে ধরতে হয়। কি বলবো। আর এখানে চুল ড্রাই হচ্ছে, অন্যবার যেমনভাবে কাটি সেই কাটিংটা এবার করলাম না, হালকা জাস্ট একটু নিচের দিকটা ঠিক করে নিলাম। আর ফাইনাল লুকটা এটাই, কেমন লাগছে জানিও। দেখেছো চুলের অবস্থা একদমই শেষ হয়ে গেছে আমার চুলগুলো, তো কি আর করা যাবে। ও আমার কাটিংটা তো দেখালাম, মাম্মামেরটা দেখানো হয়নি, চলো মাম্মামেরটাও দেখাই। আর আমি এরমভাবে দেখালাম বলে দেখো আমার কপিক্যাট, সেও এরকমভাবে দেখাবে। তো ওকেও কেমন লাগছে জানিও কিন্তু। ঠিক আছে। রান্না করো? না 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 মেয়েকে একটু ভালো মন্দ রান্না করে দিলে ও মোটেই করবে না, ভালো বন্ধু রান্না করবে না। না জীবনেও মাংস খাবে, খাওয়াই দে আর উনি মাংস বানিয়ে দেয়। এখানটায় ওখানে না, এই দিকটায়, ওদিকটা ভিডিও করা যাচ্ছে না, এই দিকটা না। রান্না হওয়া যাচ্ছে।
দেখলে তো, সংসারে নিত্য রান্না না করলে কোনো দাম নেই। ওই একদিন দুদিন রান্না করলাম, তাতে কি আর মন পাওয়া যায়? কারোরই মন পাওয়া যায় না। আমার ছোট্ট মেয়েটাও কেমন বললো, মা মাংস রান্না করেও খাওয়ায় না। আর বাড়ি এসে তো রেডি হয়ে গেছি, জাস্ট সালোয়ারটা পরে নিয়েছি। আর গাড়ি তো দেখলাম এসেই গেছিলো, আমি সালোয়ারটা পরে নিয়েছি আর সব ব্যাগপত্র আগে গোছানোই ছিল। তো চলো এবার বেরোবো। আর আগে তো প্রতি বছর বছর যাওয়া হতো, কিন্তু এইবারে প্রায় 3 থেকে 4 বছর পরে যাচ্ছি, যেহেতু বাড়িতে আলাদাই একটা টান। তো এখানে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, আর থাকবো আমি আর মেয়ে, আর মা আর বাবা দিতে যাচ্ছে, ওরা আবার চলে আসবে। বাড়ি যাওয়ার আগে সবার মুখে শুনছিলাম আমাদের গোবরডাঙ্গায় জল উঠেছে, জল উঠেছে। আমার তো খুবই ভয় লাগছিল শুনে, আর আমার মেয়ে নাচছিল ক্রমশ। ও তো জল ওরমভাবে দেখেনি কোনোদিন ওঠা। আমি যখন খুব ছোট, আমার মেয়ের বয়সী, তখন 2000 সালে বন্যা হয়, আর তখনই আমরা পার্মানেন্টলি টাকি চলে আসি। তো এইবারেও সেরকমই হয়েছে, তাও তো এখন জলটা অনেকটা কমে গেছে। আর এই পাশেরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাঠ, পুকুর না, যেটা এখন পুকুরে পরিণত হয়েছে। আর আমার তখন শরীরটা একটু দুর্বল ছিল, তো আমি তো গাড়ি চড়তেই পারি না, তোমরা জানো। তো আমি তো ওষুধ খেয়ে নিয়েছিলাম আগেই, যাতে ভমিটিং না হয়। আর এখানে দেখো ওআরএস নিয়ে নিয়েছি, একটু একটু করে খাচ্ছিলাম, যেহেতু শরীরটা খুবই খারাপ লাগছিল গাড়িতে। আর এই চলো এবার পৌঁছে গেছি বাড়ি। আর বাড়িতে ঢোকার আগেই একটা জিনিস মনে পড়ে, আমার দাদু এখানে দাঁড়িয়ে থাকতো আগে আমরা যখন যেতাম। তো এখন তো সেই মানুষটা আর নেই, তো তার কথা খুবই মনে পড়ে। এক আমার দাদু আর এক আমার দিদা, তো দুজনকেই খুব মিস করি। এখন বড় হয়ে যেন বেশি মিস করছি আরও। আর যাই হোক, আর এখানে দেখো আমাদের ঠাকুর আনা হয়ে গেছে। আমার মেয়ে গিয়ে পরই আবার ঠাকুর আনতে চলে গেছে, মানে ভীষণ মজা করেছে ওই 2 দিন। আর এটা তো সবাই আমার আপন, মানে দেশের বাড়ি গেলে আলাদাই একটা আনন্দ হয় সত্যি। এখনও তাই, অনেক বছর পরেই গেলাম। আমার মেয়ে হয়েছে আমার থেকে পুরোই উল্টো, আমি একটু শান্তশিষ্ট চুপচাপ স্বভাবের, আর আমার মেয়ে হয়েছে হুড়োনো পাটি। জানি না কার মতো হয়েছে। আর ঠাকুর নিয়ে তো আসা হয়ে গেছে, চলো একবার দেখে আসি। আর গোবরডাঙ্গা ঢোকার সময় আমার মেয়ে খুব এক্সাইটেড হয়ে বাজি কিনেছে। বাজি আমিও ভিডিও করছিলাম খুব এক্সাইটেড হয়ে। আর বাজির অবস্থা দেখো, সব ড্যাম পড়া। তো পরের দিন রোদে দিয়ে দিয়েছে আবার। তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাকলো, আবার নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। আর কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। বাই।